আমরা পৌঁছে গেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, যা কিনা রয়েছে বারুইপুরে। সম্প্রতি নিউজ 18 বাংলার তরফ থেকে এডুকেশন এমিনেন্স সম্মানে ভূষিত হয়েছে এই ইনস্টিটিউটটি। উচ্চ মাধ্যমিকের পরে যারা ভাবছো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করবে বা গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে যারা ভাবছো MBA নিয়ে তারা এগোতে চাও জীবনের পথে, তাদের জন্য এটা কিন্তু একটি দুর্দান্ত গন্তব্যস্থল হতে পারে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুরু হয় 2008 সালে। যার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি তার নাম হচ্ছে ডক্টর নন্দন গুপ্ত। উনি আমাদের পুরো গ্রুপের ডিরেক্টর। তার পরিচালনাতেই আমাদের যে পুরো টিম SBI ST বা SBGI, যেটা আমরা বলি স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অনেকগুলো ক্যাম্পাস কলকাতার মধ্যে অবস্থিত। তার মধ্যে একটি হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে আমরা 4 বছরের বিটেক ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পড়াই, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এবং তার সাথে এই বছর থেকে শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের বিটেক ডিগ্রি প্রোগ্রাম। এছাড়াও 2 বছরের MBA ডিগ্রি প্রোগ্রাম পড়ানো হয় এখানে। এর সাথে আমাদের আরেকটি ইনস্টিটিউট আছে শ্রী রামাকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়া আমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, যেখানে BBA BCA বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মিডিয়া সায়েন্স, ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছুর ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পড়ানো হয়। এছাড়া রয়েছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যেখানে আমরা পড়াই 2 বছরের MBA ডিগ্রি প্রোগ্রাম। এই যে 4টে কলেজের কথা আমরা বললাম, এই 4টে কলেজেরই একটা রেপ্লিকা রয়েছে কিন্তু আমাদের ব্যারাকপুরে, যেটার নাম হচ্ছে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, যেখানেও আমরা এই ধরনের কোর্সগুলো পড়ানো হয়। এছাড়াও তার পাশেই রয়েছে আমাদের 2020 সালে যেগুলো এস্টাবলিশড হয়েছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেখানে আমাদের ডিপ্লোমা থেকে PhD লেভেল অবধি বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, অপটোমেট্রি, বায়োসায়েন্স, বিভিন্ন ইভেন এগ্রিকালচার সায়েন্স, এই সমস্ত কিছু আমরা ওখানে পড়াই। তো এটা বাকি এই যে 2020 সাল থেকে আমরা যদি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি শুরু হয়েছে, কিন্তু বাকি সমস্ত ইনস্টিটিউট মোটামুটি 2008 সাল থেকে রয়েছে। তো এইটা আমাদের মেনলি আমরা হায়ার এডুকেশনের মধ্যে এই ধরনের কোর্সেসগুলো আমরা চালাই। আগেই বলি এটা কোর ইঞ্জিনিয়ারিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে পাস করে বেরিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা দুটো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারছে যখন ক্যাম্পাসিংয়ের টাইমে, অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাজ অ্যান ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বোথ। এন্ট্রি হওয়ার জন্য এখানে নর্মাল যেরকম ক্লাস 12 পাস করার পর আমরা নর্মালি 70% বা 65% অ্যাভাব স্কোরটা প্রেফার করি। কারণ কেন করি, এটা কোনো নিয়ম বা কোনো কিছু নেই। যখন ওরা ইন্টারভিউতে যাবে তখন কিছু কিছু কোম্পানি MNCs তাদের কিছু ক্রাইটেরিয়াই থাকে যে অ্যাভাব 60% না হলে তাদের ভর্তি করতে, মানে ওরা বসতেই পারবে না, অ্যাপিয়ার হতে পারবে না। সেই কারণে 60% অ্যাভাব মোটামুটি যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করে। এইবার কিছু কিছু ক্রাইসিস থাকে, কিছুটা একটা ইয়ার ওয়াইজ ক্রাইসিসটা একটু মানে চেঞ্জেস হতে পারে। যেমন এবছর ক্রাইসিস খুব আছে কোরে, যেহেতু কোর এখন ইভির বেসড, পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করে গেছে মার্কেটে, নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি, তার উপরে কিছু কাজ চলছে। বিশেষ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করতে চলেছে সেমিকন্ডাক্টর ডিভাইসের উপরে। তো এই দিকগুলো তাকিয়ে যেহেতু কোর ডিপার্টমেন্টে খুব এখন বাড়ছে ক্রমশ, জাস্ট সিমিলার টু IT বেসড আর আদার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, তো সেই জন্য একটু রাশ রয়েছে। ভালো মার্কস হলে পারে এন্ট্রি নিতে সুবিধা আমাদের কলেজে, আমাদের ডিপার্টমেন্টে। মাধ্যমিকের পরে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানে পড়াশোনা করা মাস্ট। বিজ্ঞান বলতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এই 3টে পেপার থাকতেই হবে এবং জয়েন্ট এন্ট্রেন্সে র্যাঙ্ক দরকার। এছাড়াও যদি কেউ ডিপ্লোমা করে থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, সে ল্যাটারাল এন্ট্রির জন্য, অর্থাৎ ক্লাস 10-এর পরে সে যদি ডিপ্লোমা পাশ করে কম্পিউটার সায়েন্সে, সে সোজাসুজি সরাসরি সেকেন্ড ইয়ার অফ ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন পেতে পারবে। আমাদের কলেজ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পথ চলা 2008 থেকে, আর প্রথম ব্যাচ আমাদের বেরোয় 2012 সালে। আর সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমাদের কলেজের বলতে গেলে ফ্যাকাল্টি টিম, একটা অত্যন্ত
দক্ষ অভিজ্ঞ ফ্যাকাল্টি টিম আছেন, যে প্রায় 90-95 জন ফ্যাকাল্টি খুব অর্গানাইজড ওয়েতে একদম স্কুলের বাচ্চাদের যেভাবে যত্ন নিয়ে ক্লাস করানো হয় সেইভাবে ক্লাস নেন। এছাড়া আমাদের 31টার ওপর এসি ক্লাসরুম আছে, যেটা স্টুডেন্টরা খুব মানে আনন্দ করে ক্লাসটা করে, কারণ আমাদের তো আমরা জানি আমাদের একটা ট্রপিক্যাল কাইন্ড অফ ক্লাইমেট আমাদের, তো এই গরমের মধ্যে এই এসি ক্লাসরুমটা তারা খুব এনজয় করে। এছাড়া আমাদের লাইব্রেরিটা একটা সেন্ট্রাল লাইব্রেরি, 40,000-এর ওপর বই আছে এবং বুক ব্যাংক ফেসিলিটি আছে। বুক ব্যাংক ফেসিলিটির সাহায্যে স্টুডেন্টদের কোনো রকম বই কিনতে লাগে না, 6টা থেকে 8টা বই প্রতি সেমেস্টারে তারা পেয়ে যায়। আর খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তো শুধুমাত্র থিওরি পড়ে মানে ডিগ্রিটা হয় না, প্র্যাকটিক্যালটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় সাবজেক্টের, প্রতিটা সাবজেক্ট। তো আমাদের 40টার উপর ল্যাবরেটরি আছে এবং প্রতিটা ল্যাবরেটরি স্টেট অফ দ্য আর্ট ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট এইসব দিয়ে সজ্জিত। আমাদের 10টার বেশি কম্পিউটার ল্যাব আছে, 415টার মতো কম্পিউটার আছে এবং এই সমস্ত মডার্ন ইকুইপমেন্ট, ফেসিলিটি আর ইনফ্রাস্ট্রাকচারের সাহায্যে স্টুডেন্টদের এই ইঞ্জিনিয়ারিং কোর্সটা অত্যন্ত ভালোভাবে তারা শেষ করতে পারে। আমি এখানের ক্যাম্পাসের নই, আমি হচ্ছি কামালগাজির, ওখানে আমাদের আরেকটা ক্যাম্পাস আছে SBIMS, সেখানের ক্যাম্পাসের আমি, তো BBA-র আমি। বাট এই সামার কার্নিভাল যেটা অর্গানাইজ করেছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট, তো এই স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের আন্ডারে যতগুলো কলেজ আছে সব কলেজে সব ইয়ারের স্টুডেন্টরাই এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সকলেই অ্যাটেন্ড করতে পারে, তো তাই আমি এখানে এসেছি অ্যাটেন্ড করতে। থ্রু 1 ইয়ার আমরা কলেজে পড়েছি এবং সেখানে প্রচুর ধরনের কোর্স হয়েছে, অনেক রকমের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ AI এসবের উপর ডিপেন্ড করে। এছাড়াও আমাদের যে কলেজের যে অ্যাকচুয়ালি IT ডিপার্টমেন্টের উইপ্রো, TCS, এখান থেকে অনেক ধরনের ডেলিগেটসরা এসেছিলেন আমাদের সাথে, ইন্টারাকশন সেশন হয়েছে তাদের। এখানে যত স্টুডেন্টস আপনারা দেখছেন তারা খুব শীঘ্রই ফাইনাল ইয়ার্সে উঠবে, কোম্পানিজ উইল কাম, দে নিড টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। সো তাদেরকে প্রিপেয়ার করার জন্য পুরো সেশনটাই হলো ইন্টারভিউস প্রিপারেশন সেশন। Anyone can join us. We're starting from the PI, which is personal interview, and coming from the GD, which is group discussion. কি কোয়েশ্চেন হবে, কিভাবে স্ট্রেস হ্যান্ডেল করবে, কিভাবে নিজেকে ডেসক্রাইব করবে, CV বানানো, লিঙ্কডইনে তাদের প্রোফাইল, সোশ্যাল মিডিয়ায় তাদের কতটা অ্যাব্রিভিয়েশন থাকবে, সবটাই এখানে শেখানো হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার কনফিডেন্স বিল্ডিং অ্যান্ড গ্রুমিং অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা এভারগ্রিন ডিপার্টমেন্ট। মানে মেকানিক্যাল মিনস প্রথমেই একটা শব্দ মাথায় আসে যে আমরা কিছু প্রোডাকশান তৈরি করব বা ম্যানুফ্যাকচার তৈরি করব। তো ম্যানুফ্যাকচারিং তৈরি করা মানে সেটা প্রোডাক্ট তৈরি হবে, দিয়ে সেল হবে, দ্যাটস মিন একটা ইকোনমিক জোন তৈরি হবে। এখন নাওয়াডেজ একটা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটালের ব্যাপার খুব চলছে, কিন্তু ডিজিটাল ব্যাপারটা বা সফট কপিতে তো আমাদের সব কিছু থাকবে না, আমাদের হার্ডওয়্যার বানাতে হবে, আমাদের ডে টু ডে লাইফ চালাতে হবে। আপনি যে কথা বলছেন বা আমরা যেখানে বসে আছি, একটা চেয়ারও ম্যানুফ্যাকচার করতে হয়েছে, তো প্রপার ডিজাইন করে একটা চেয়ার ম্যানুফ্যাকচার করতে গেলেও কিন্তু বিহাইন্ডে মানে ব্যাকে কিন্তু আমাকে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্ট্রংলি দরকার থাকে। কেন? চেয়ারের আর্গোনমিক্যাল ডিজাইন আছে, চেয়ারের মেটেরিয়াল সিলেকশন আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো সেগুলো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাই সবাই বলে থাকে এটা এভারগ্রিন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে সবসময়ের জন্য একটা ইনোভেশন, একটা আইডিয়া জেনারেশন সবসময় চলতে থাকে। তো স্টুডেন্টরা যারা ইনোভেটিভ মাইন্ড, যারা নতুন কিছু করার একটা মানে সবসময় তাদের মধ্যে চেষ্টা চলে, তারা অবশ্যই এই ডিপার্টমেন্টে স্বাগত, তারা অবশ্যই এই ডিপার্টমেন্ট চয়েস করতে পারে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই ডিপার্টমেন্টের ছেলেরা মাল্টি ডিসিপ্লিনারি এরিয়া যেগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে খুব সহজে চান্স পায়। যেমন ধরুন আমাদের এখান থেকে যারা পাশ করে বেরোয় আমাদের ডিপার্টমেন্টের ছেলেরা, তারা চাইলে সফটওয়্যারও যেতে পারে, তারা চাইলে ইলেকট্রনিক্স রিলেটেড কোম্পানিতে যেতে পারে, তারা চাইলে কমিউনিকেশন রিলেটেড কোম্পানিতে যেতে পারে, আবার তারা যদি চায়
তারা কিন্তু ইলেকট্রিক্যালের যে কোর কোম্পানিগুলো আছে সেখানেও যেতে পারে। মানে এত রকম ভার্সেটাইল ডিপার্টমেন্ট, সম্ভবত অন্য কোনো ডিপার্টমেন্ট এতটা ভার্সেটাইল নয় যতটা আমাদের এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা। যার জন্যে আমরা যখন ছেলেদের পাই, সেকেন্ড ইয়ার থেকে আমরা মেনলি পাই আমাদের ডিপার্টমেন্ট, তখন আমরা চেষ্টা করি যত রকমভাবে তাদের যতগুলো স্কোপ আছে সব স্কোপগুলোকে এক্সপ্লোর করার। আজকের দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই কলেজে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছেন, তারা অনেক স্বপ্ন নিয়ে আসেন, তাদের বাবা মারা অনেক স্বপ্ন নিয়ে পাঠান আমাদের এখানে। এবং আমাদের এই কলেজের যে বিশেষত্ব যেটা, সেটা আমি বলবো অনেকগুলো জিনিস আছে। তার ভেতরে একটা হচ্ছে যে 1-to-1 বেসিসে আপনি দেখবেন অন্যান্য কলেজে কি হয়, ছাত্র সংখ্যা এক একটা ক্লাসে বেশি থাকার জন্যে ছাত্র এবং শিক্ষকদের ভেতর যে কমিউনিকেশনটা থাকে সেটা অনেক সময় ঠিকমতো হয় না। আমাদের এখানে আমরা চেষ্টা করি 25 to 30 স্টুডেন্টস ইজ টু 1, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে যাতে আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারি, দেখতে পারি তার পড়াশুনো বুঝতে পারছে কি না, সেটা ক্লাসেসে ভীষণভাবে দেখানো হয়। এবং ছাত্র এবং শিক্ষকদের ভেতরে কমিউনিকেশনটা খুব ক্লিয়ার থাকে। এবার সেখানে অনেক রকমের ছাত্র আছেন তো যারা অনেক ধরুন পড়াশোনায় খুব ভালো এবং অ্যাভারেজ স্টুডেন্ট। এবার অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, ক্লাস আওয়ার্সের পরে আমরা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করি, যেটা আমরা অনলাইনে প্রতিদিন করাই বিকেল 8টা থেকে রাত 10টা অবধি। সেটা একটা খুব বড় একটা স্পেশালিটি। থার্ড হচ্ছে ওদের চাকরি পাওয়ার জন্যে, প্লেসমেন্টের জন্য আমি নিজে প্লেসমেন্টের গ্রুমিং সেশন করাই ছাত্রদের সঙ্গে। কোর্সটা তো 4 বছরের হয়, সবাই জানেন সেটা। তো আমরা একদম ফার্স্ট ইয়ার অনার্স স্টুডেন্টদেরকে তৈরি করি। যেমন ফার্স্ট ইয়ারে আমরা ওদেরকে জোর দিই, কারণ এখানে কি হয়, অনেক ভার্নাকুলার মিডিয়াম থেকেও আসে, যার ফলে তাদের ইংলিশটা হয়তো ততটাও ভালো না হতে পারে। আর আজকালকার দিনে কমিউনিকেশন স্কিলের জন্য আমাদের মাথাতে ফার্স্টই আসে ইংলিশের কথা। তো কমিউনিকেশন স্কিলটাতে প্রথমে ফার্স্ট ইয়ারে আমরা মেইনলি কমিউনিকেশন স্কিলের উপর জোর দিই। এছাড়া বডি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এগুলো করিয়ে থাকি। তাছাড়াও যেগুলো একটু ইজি টাইপের সফটওয়্যার স্কিল ট্রেনিং, যেমন পাইথন করানো হয়, জাভার একদম বেসিক লেভেলটা করানো হয়, এটা ফার্স্ট ইয়ার। এরপর সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস আমরা টোটালি চলে যাই আস্তে আস্তে ইন্ডাস্ট্রির দিকে। ইন্ডাস্ট্রি এই মুহূর্তে কী চাইছে। ক্লাস 10-এর বোর্ড শেষ হওয়ার পরই সমস্ত ছাত্রছাত্রীরা তৈরি হতে থাকে কিভাবে তারা নেক্সট লেভেলে জাম্প করতে পারে, কিভাবে তারা তাদের স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। এরকমই একটি ইনস্টিটিউটের নাম হলো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের নানান ধরনের কোর্স আছে, তার পাশাপাশি রয়েছে MBA এর কোর্সও। শুধু যে পড়াশুনো বা তথাকথিত গদধরা পড়াশুনো তেমন কিন্তু নয়, সেই পড়াশোনার পাশাপাশি রয়েছে কিছু এক্সট্রা ক্লাসেস, রয়েছে গ্রুমিং সেশন এবং অবশ্যই রয়েছে বিভিন্ন প্লেসমেন্টও। বিভিন্ন নামী কোম্পানি প্লেসমেন্ট যেমন রয়েছে, তার পাশাপাশি এই ইনস্টিটিউটে যখন আপনি আসবেন তার চারপাশে সবুজ পরিবেশ আপনাকে জানান দেবে। এখানে রয়েছে খেলাধুলোর একটা দুর্দান্ত পরিবেশ, অ্যাম্বিয়েন্স, এবং তার পাশাপাশি আপনি পেয়ে যাবেন বিভিন্ন নোটিশ বোর্ড এবং ক্লাসরুমের পাশাপাশি আপনি দেখতে পাবেন বিভিন্ন ছাত্রছাত্রীর হাতে আঁকা ছবি, বিভিন্ন ছাত্রছাত্রীর হাতে লেখা নানান কবিতা ও ছোট গল্প জানান দেয় যে পড়াশোনায় তারা যতটা সিরিয়াস, তারা যতটা অ্যাম্বিশিয়াস তাদের স্বপ্ন এবং পড়াশোনা নিয়ে, তাদের লক্ষ্য নিয়ে, ততটাই তারা এই সমাজের প্রতি দায়িত্ববান। তারা নিজের কাজ দিয়ে, নিজের পড়াশোনা দিয়ে, নিজের শিক্ষা সংস্কৃতি দিয়েও কিন্তু এই সমাজকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে তুলবে ভবিষ্যতে। তাই বলা যেতেই পারে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি সর্বোৎকৃষ্ট ইনস্টিটিউট।